জাসমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। আজ সকাল সকাল স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বাকি কাজগুলো একের পর এক সারবো। আর আজ হচ্ছে স্যাটারডে মানে আমাদের হচ্ছে কোনো না কোনো ইভেন্ট থাকে। তো আজকের ইভেন্টে না হয় পরেই শেয়ার করলাম। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। পুজো তো এই জাস্ট করে উঠলাম, ফ্রেশও হয়ে গেছি, মানে চুল ঠুল আছড়ে ঠাচড়ে পেছনের পর্দাগুলো ইগনোর করে ওগুলো ড্যাডা যখন ঘর পোছে ও তুলে তুলে দিয়ে যায়, ওরকমভাবে নামাতে ভুলে যায়। প্রত্যেক দিনের কাহানি। আর আমি ফিরে তারপর ওই প্রথমে আমার কাজ হচ্ছে এক গ্লাস জল খেয়ে পর্দাগুলোকে নামানো। তো যাই হোক, এটা তো প্রত্যেক দিনের আমার স্টোরি। এখন যাবো আদা সেমন পড়ছে, আজকে সকাল থেকে বেচারা অনেকটা পড়ছে, যেহেতু আমাদের কন্টিনিউ 3 দিন ইভেন্ট আছে। কাল একটা ছিল, আজ আছে, আবার আগামীকাল আছে। তো ওদের পড়াগুলো ওরা নাহলে প্রেশার পড়ে যায় পড়াগুলোতে। তো এর জন্য ওরা এই সকাল থেকে নিয়ে বসেছে, আর উঠছে না, ডাকলেও উঠছে না। তো এখন যাব, ওদেরকে কিছু না কিছু কাজ দিতে হবে, কারণ পড়ার সাথে সাথে না এক্সট্রা অ্যাক্টিভিটিটাও অনেকটা দরকার ছেলেদের, মানে বাচ্চাদের ব্রেনের জন্য বলো, বাচ্চাদের হেলথের জন্য বলো। এই যে গাছ থেকে আবার কিছু শুকনো লঙ্কা পাওয়া গেছে, শুকনো আর লাল পাকা লঙ্কা। তো এগুলো এখন একটু রোদে দেবো। বেশ ভালো রোদ উঠেছে, দেখেছো? জিনিস শেয়ার করি, এই জিনিসটা মোড়গড়ো থেকে আনা হয়েছিল। মনে আছে আমি আমার এই লাস্ট আই থিঙ্ক সো এই ব্লগে আমি এইগুলোকে একটা ভিডিওতে ছেড়ছিলাম। পাথরকুচি গাছ, আই থিঙ্ক সো পাতাবাহার, আমি জানি না, ঠিক বলতে পারবো না। এইগুলো এটা এনেছিল আদা, সে এনে জলের মধ্যে রেখে এই দানাগুলো এখানে পড়ে না, এই দেখো এইগুলো গাছ বেরিয়ে গেছে, এই দেখো। আর ওখানে ও মাটি রেডি করছে এই গাছগুলোকে ওর মধ্যে লাগাবে, তাই সব কটার এরকম গাছ বেরিয়ে গেছে, সব মানে পুরো এরকম গাছ মানে ভরে গেছে বেরিয়ে, মানে শেকড় আর কি, গাছ বলছি। আদা শুকনো গাছ লাগাচ্ছে, লাগাক, আর আমি ততক্ষণে একটা কাজ সেরে নিই, যেটা হচ্ছে আমাদের এই যে সেন্টার টেবিলের যে ম্যাটটা, রানারটা, এটাকে চেঞ্জ করবে। প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে এটা চেঞ্জ করা হয় না। তো এটা চেঞ্জ করে নিই, দিয়ে ওটাকেও চেঞ্জ করতে হবে। এগুলো ড্যাডাকে না বললে করে না, যদিও বা এই কাজগুলো আমার করতেই বেশি ভালো লাগে। যখন আমার টাইম থাকে না তখন ওকে দিয়েই করানো হয়। আমার যে একটু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এসেছি। ততক্ষণে আদর্শ এখানে গাছও লাগিয়ে দিচ্ছে, আর বেশ দেখতে ভালো লাগছে। ও একদম এইটুকুটুকু গাছ করে তো একদম এরকমভাবে একদম সোজা করে লাগিয়েছে। তো বেশ ভালো লাগছে। যদি হয় না পুরো টপটা ভরে যাবে, তারা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করছি। এই যে দেখো কত সুন্দরভাবে গাছটা লাগিয়েছে, শুধু ওখানে জল দেয়নি, ওকে বলতে হবে জল দিতে। আমি রান্না বসিয়ে দিয়েছি, টমেটো ডাল, ছেলেদের খুবই ফেভারিট, একটু হালকা ফুলকা খেতে হবে, যেহেতু কালকেও ননভেজ হয়েছে, খুব পরিমাণে ননভেজ হয়েছে। আর আজকাল না একটু বেশি লেট করে খাবার খেলে অনেকটা প্রবলেম হয়। তো লেটও হয়ে গেছে খাবার খেতে খেতে।
আর ননভেজটাও অনেকটা খাওয়া হয়ে গেছে। আর আজকের জন্য একটু দুপুরবেলা হালকা ফুলকা, আবার রাতে তো ননভেজ হবেই শিওরলি। তো যাই হোক, ভাত বসিয়েছি, টমেটো ডাল, আর এখানে আমি প্যানটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাজি করছি বরবটি আলু ভাজি। তো চলো রান্না কমপ্লিট করছি, দেন আবার আসছি। আয় খেতে আয়, আয় আয় তাড়াতাড়ি খেতে আয়। এই যে আমাদের লাঞ্চ মেনুতে আছে সিম্পল বরবটি আলু ভাজা, টমেটো ডাল, ভাত। এই যে মহারাজ এসছে, দেখি দেখি কে এসছে, দরজাটা খোলো তাড়াতাড়ি। পাপা এসছে বাবু। কে এসছে? কি তুমি 5 মিনিট বললে? 5 মিনিট যে 10-15 মিনিট হয় আমি জানতাম না শোনা। রাস্তায় ধুলো ছিল তো তাই। হ্যাঁ সত্যি, রাস্তা অনেক ধুলো। কেন ধুলো তোমার পুরো মুখে চোখে ভেঙে গেছিল? ধুলো পুছে পুছে এলাম আমি। হেঁটে হেঁটে এসছো? না হেঁটে। তাহলে পুছলে তোমার কি গাড়ি ভেতর ধুলো ঢুকে গেছিল না? গাড়ি কি তুমি চালাচ্ছিলে? না, শুধু কথা বাড়ানো। চলো देखे मैं तक क्या? ओ अच्छा गिफ्ट पैक कर लिया? अच्छा से किया? देख ली। अच्छा ठीक है बाबू। কতক্ষণ ধরে করেছো গিফট প্যাক? 1 ঘন্টা। শোনা, এই তোমরা কি আমি শুয়ে আছো? 1 ঘন্টা ধরে নাকি গিফট প্যাক করেছে। দেখো হ্যাঁ না, ওনা আমান সব সময় গিফট ভালো প্যাক করে, সব সময়। আমি আর খুলছি না, কিন্তু ও সব সময় গিফট, এই যে গিফট, ও সব সময় গিফটের প্যাকেটগুলো না ভালোভাবে প্যাক করে। আমি এটা খুলছি না, মানে খুললে এদিক ওদিক হয়ে যাবে তাই। अशांत शाना बाबू এই যে 2 ছেলের জন্য 2 গ্লাস কোল্ড কফি বানিয়ে নিয়েছি। আর এখন ইভিনিংয়ের সময় হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে বাস কোল্ড কফি বানাচ্ছি। এরপর একটু গল্প টল্প করে দেন রেডি হব। বলেছিলাম একটা আজকে পার্টির ইনভিটেশন আছে বিকেলবেলায়, তার জন্য চলো ওদেরকে আগে দিই, ওদের মুডটা দেখি। ভাবলাম শুধু ছেলেরা কেন, ছেলের বাবা কেন বাদ যাবে, তো শোনার জন্য একটুখানি জাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আর অত ভালো করে ডেকোরেট করলাম না, এটাই ওদেরকে সার্ভ করে দিই। কোল্ড কফি রেডি 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 রেডি। চলো আমান আ যাও, কোল্ড কফি। এই বড় ছোট দেখছে। আর না শোনা হয়ে গেছে, তোমার জন্য অল্প একটু বানিয়েছি। আমার চামচ দেবেন না, এমনি করেই খাবো। হ্যাঁ তুমি খাও, আমি দিচ্ছি, অনেকদিন বাদে বানালাম। হ্যাঁ ওই যে কোল্ড কফি স্পুন দিচ্ছি, দাঁড়াও। এ বড় ছোট দেখছে, দেখো শোনা। ও যে জিনিসটা ওর ভালো লাগে সেটা বড় চুজ করে, যে জিনিসটা ওর ভালো লাগে না সেটা ছোট চুজ করে। এটা হ্যাঁ আমার মতো খুব আছে। বাজে। দাঁড়া আইসক্রিম দেবো আর একটু। এর মধ্যে আইসক্রিম দেওয়া আছে? হ্যাঁ একদম। और एक तो आइसक्रीम। হ্যাঁ दीजिए। দিচ্ছি দিচ্ছি, খাও আগে। ওই দেখো, দেখেছো দেখো দেখেছো, দেখো দেখো যেই মকা পেলো, হ্যাঁ দেখো কেমন উড়ে বেড়াচ্ছে, দেখো। আরে বাপরে বাবু, কি ভালো লাগছে, কি সুন্দর ফ্রিডম পেয়েছে গো। ওই দেখো ফ্রিডম পেয়েছে, দাঁড়া। আর বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে না শোনায়, এদিক দিয়েও কালারফুল আর এদিক দিয়েও কালারফুল। আর এখানে একটা কাক বসে আছে। কোকো বেরো বেরো, তোমাদের মকা মকা। শোনা নাও, তুমি ঠাকুরের গান চালাও। শোনা ঠাকুরের গান চালাও। আমি তো রিমোটের জন্য তোমার ওই ভিডিওর জন্য যেতে পারছি না। ও আচ্ছা তুমি যাও। কোকো যেন মাটি না খায়, বাস এটা বলে দেবো। কোকো কি মজা বলো, বাইরে বেরিয়েছ, কি মজা। ওই দেখো নিচে কি খুঁজে পেয়েছে কে জানে। কুকু মজা। ওলে বাবা লে, কতদিন বাদে বাইরে বেরিয়ে টুং টুং করে নাচছে, দেখো দেখেছো টুং টুং করে নাচছে। ওলি বাবা লে, কুকু শোনা কি খাচ্ছে গো? দেখে কিছু যদি এগুলোকে দেখতে অনেকটা দানার মতন লাগে, ওই জন্য ভাবছে দানা। কুকু কুকু এখন
টাওয়ালটা সরিয়ে দিতে হবে, সকালে ঠান্ডা পড়ে। কি টাওয়ালটা? হ্যাঁ, সকালে ঠান্ডা থাকে। রেডি হয়ে গেছি, আর পরেছি একটা গ্রাউন্ড, আদার সামানও পেছনে রেডি, সামনে সোনাও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোবো, আর বাকিটা ওখানে গিয়ে একটু একটু করে ফুটেজ নিয়ে শেয়ার করবো। বাবু গিফট নিতে ভুলিস না। এই দেখো, এবার এদেরকে নিয়ে এবার ঝামেলা। এই যে একজন ওখানে আছে আর একজন ঘরে, দেখি কোথায় আছে। পাপা আনতে গেছে, পাপা আনতে গেছে। কোথায় কোথায়? আপনার কাছে যদি আসে ধরতে যাবো। এই যে সে তখন ছেড়েছি, এই যে পুরো ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এদেরকে না যদি খাঁচায় ঢুকিয়ে যাই, এরা ভয়ে কোন কোনায় যে বসে থাকবে, তারপরে খুঁজেই পাবো না ওদেরকে। এই এবার এবার ধরো, এবার ধরো, এবার ধরো। मेरे बच्चे, मेरे बच्चे। এত পরিশান করে যখন এদেরকে খোলা হয়, কিন্তু কি বলতো, ঘরের মহল কাটতে নেই মানে সুন্দর করে দেয়। দেখেছো ও কাটছে এবারে। হাসো। আর হবে না।